এই যে সিম্বলটা দেখছেন অ্যারিটাই অ্যাপ এবং এটা নিয়ে বর্তমানে প্রচুর চর্চা চলছে। বিষয়টা কেন? কারণ বলা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসেবে কাজ করবে এবং হোয়াটসঅ্যাপের থেকে কোনো অংশে কম নয়। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, যেহেতু এটা কিছুটা হলেও নতুন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ইউজ করছেন, তো এখানে প্রাইভেসি কি রয়েছে, এর সিকিউরিটি কেমন স্ট্রং এবং প্রত্যেকটা সেটিং নিয়ে আজকের ভিডিওতে আপনি ডিটেলস জানতে পারবেন। যার ফলে যদি কখনো আপনার মনে হয় যে এই অ্যাপটা আপনি মেসেঞ্জার হিসেবে ব্যবহার করবেন বা হোয়াটসঅ্যাপের পরিপূরক হিসেবে ব্যবহার করবেন, তাহলে আজকের এই ভিডিও দেখলে আপনার অন্য কোনো ভিডিও হয়তো আর দেখতে হবে না। তো চলুন শুরু করি। তো প্রথমে দেখুন, একদম শুরু থেকে দেখাবো, ইনস্টল করার আগে থেকে দেখাবো। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে 4.7 রেটিং রয়েছে, 5-এর মধ্যে 4.7, এবং এখানে ইনস্টল করে ফেলেছেন 1 মিলিয়ন, মানে 10 লাখের বেশি মানুষ আপাতত এটা শো করছে ডাউনলোডের এখানে। এবারে ইনস্টল আমি ডাইরেক্ট করছি এবং এখান থেকে কি করে অ্যাকাউন্ট খুলতে হবে, এর ফিচার্স কি রয়েছে এবং এর প্রাইভেসি সিকিউরিটি পুরো ব্যাপারটা নিয়েই আলোচনা করব। কাজেই একবার আপনি মন দিয়ে দেখুন, ভিডিও একটু লম্বা হতে পারে, তাতে কি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, একটা প্রাইভেসি সিকিউরিটির ব্যাপার আপনি যদি একবার দেখে নিতে পারেন, অসুবিধা কোথায়। তো দেখুন, যখন এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল, এরপরে আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে ইন্টারফেসটা এরকম আসলো। ঠিক আছে, নিচে কি থাকলো যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হয়, এটা নতুন কিছু নয়। তো আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনাকে একটা আপনার ফোন নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, তো আমি আমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটা ওটিপি সেন্ড হবে, অর্থাৎ এই নাম্বারটাই যাবে। তারপরে সেটা বসালে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি রেডি, তারপরে সেটিংগুলো করতে হবে। এখানে ওটিপি অটোমেটিক এসে যাবে, আপনাকে শুধু ভেরিফাইয়ের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলেই চলে আসবে। এবারে যেটা করতে হবে, আপনি আপনার নাম লিখবেন, ধরুন আমি লিখে দিলাম সৌমেন। ঠিক আছে, বা আপনি লিখতে পারেন সৌমেন মণ্ডল, যেটা আপনার ইচ্ছা। এখানে দেখুন একটা ছবির অপশান রয়েছে, এখান থেকে আপনি ছবিটা অ্যাড করতে পারেন, আপনার ছবি বা হোয়াটসঅ্যাপে যেমনভাবে আমরা ইউজ, মেন কথা। এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। যখন আমরা নেক্সটে ক্লিক করলাম, এখানে দেখুন আর একটা অপশানে চলে আসলো। এখানেও দেখুন দেখুন মাঝে মাঝে আপনার হয়তো কালো দেখতে পাচ্ছেন, কারণ ওটা প্রাইভেসি ইস্যু আছে, যার জন্য স্ক্রিন রেকর্ডিংটা হচ্ছে না। তো আমি যেটা বলছি, যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন তখন দেখবেন সব ইজি টু ওয়ে পরপর এসে যাচ্ছে, আপনি বিষয়টা বুঝে নিন। এবারে দেখুন এখানেই কন্টিনিউর, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে অ্যালাউ করতে হবে, যেহেতু আপনি মেসেঞ্জার ইউজ করছেন, আপনি চ্যাট করবেন নর্মাল ওয়ে বা নর্মাল বিষয়, যে আপনার কন্ট্যাক্টগুলো লাগবে, তো এগুলো তো করতেই হবে। আমি আগেও আপনাকে বলেছিলাম যে অ্যাপ যে পারমিশনগুলো না হলে চলে না, সেগুলো তারা নিয়ে নেবেই এবং এটা অসুবিধার কিছু নেই। এবারে দেখুন ইন্টারফেসটা পুরোপুরি এরকম চলে আসলো। এবারে দেখুন এখানে যে নিচের অপশানগুলো রয়েছে, আমরা যেমন হোয়াটসঅ্যাপে স্টোরি দিতাম, এখানে দেখুন স্টোরির অপশান রয়েছে। এখানে এসে এই একই রকমভাবে ক্যামেরার এখানে ক্লিক করব এবং কন্টিনিউ করব এবং অ্যালাউ করব প্রথমবারের জন্য, যেহেতু অ্যালাউ করতে হবে, বা আপনি যেমন সেটিংটা করে রেখেছেন এখান থেকে যেটা আপনি স্টোরি হিসাবে দিতে চান সেটা এরকমভাবে দেবেন। এই যে দেখুন এখানে চলে আসবে এবং এখানে আপনি এটাকে সেন্ড করে দিলেন, স্টোরি স্টার্ট হয়ে গেল। ঠিক এমনিভাবে আপনি যদি মিটিং ফিক্সড করতে চান, এবং উপরে দেখুন মিট নাও, জয়েন, শিডিউল, এগুলো তো পরপর, মানে হোয়াটসঅ্যাপ যারা ইউজ করি এগুলো মোটামুটি আমরা জানি। তারপরও যদি আপনি না বুঝতে পারছেন তো কমেন্ট করে রাখুন, ডিটেলস ভিডিও অবশ্যই আসবে। তারপরে দেখুন এখানে চ্যাট অপশান, চ্যাট অপশানের কি আছে, এখানে দেখুন ইনভাইট ফ্রেন্ড, অর্থাৎ প্রথমবারের জন্য এসছে, অর্থাৎ যারা আপনার এই অ্যাপটা অলরেডি ইউজ করছে, আপনার ফোনে যদি তাদের নাম্বারটা থাকে তাহলে তো অটোমেটিক চলেই আসবে, কিংবা আপনি এখানে সার্চ করে দেখতে পারেন, সার্চ করলেও চলে আসবে, তাদের সাথে আপনি ডাইরেক্ট চ্যাট ইজিলি করতে পারেন। এবারে চলুন যেটা মেন বিষয়, সেটা হচ্ছে এখানে আরেকটুখানি বলে রাখি, এখানে যেমন স্টোরি রয়েছে, এখানে চ্যাট রয়েছে, এখানে কলের এখানে এসে ভয়েস কল, ভিডিও কল এগুলোও করতে পারবেন খুব ইজি টু ওয়ে। এবং উপরে যখন 3 লাইন রয়েছে, এই 3 লাইনে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন এইরকম ইন্টারফেসটা চলে আসছে, এবং নিচে দেখুন একটা ভালো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখানে দেখুন ম্যানেজ ব্যাটারি অপটিমাইজেশন, দেখেছেন এই যে এই জায়গাটায় ক্লিক করে এই যে ম্যানেজের এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু আপনি অ্যালাউ করলে যে লেট অ্যাপ অলওয়েজ রান ইন ব্যাকগ্রাউন্ড, আপনি কি ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপটাকে রান করাতে চান? আমি বলবো না, রান করানোর আপনার দরকার নেই। ঠিক আছে, ডিনাই করে দেবেন। এইটা মোটামুটি আপনি সেটিংটা করে নেবেন আপনার মতো করে, যেটা মেন বিষয় সেটা দেখুন।
এবারে এখানে দেখুন যে অপশানগুলো রয়েছে, এখানে দেখুন লিঙ্ক ডিভাইস, যেমনটি আমরা হোয়াটসঅ্যাপে দেখাচ্ছিলাম, ঠিক তেমনিভাবে এখানে দেখুন এই যে @ অপশানটা রয়েছে মেনশন, আপনি মেনশন করতে পারেন। এবং সবথেকে বড় কথা দেখুন উপরে যে অপশানটা রয়েছে, এখানে যদি ক্লিক করি আপনি কিন্তু এখানে ইউজার নেমটা দিতে পারছেন, অর্থাৎ আপনি চাইছেন না যে আপনার ফোন নাম্বারটা কেউ জানুক, অসুবিধা কিছু নেই, আপনি ইউজার নেম দিয়ে কিন্তু সেইটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে খুব সিম্পলভাবে আপনার ইউজার নাম বানাতে পারেন। কিভাবে বানাবেন? প্রথমত @ দিতেই হবে, তারপরে আপনি করে দিন সৌমেন, আমি করে দিলাম। যদি এটা অন্য কেউ করে থাকে তাহলে হচ্ছে না, তো আমি কি করলাম, আরেকটা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম, ধরুন আমি দিয়ে দিলাম 91, দেখা যাক হ্যাঁ হয়েছে, অর্থাৎ এটা নিয়েছে। তো এরকমভাবে আমি কিন্তু এটা ক্রিয়েট করে নিলাম একটা ইউজার নেম, অর্থাৎ ভবিষ্যতে আমি এই ইউজার নেম দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটা চালাতে পারি। এই ফোন নাম্বার কিন্তু কেউ জানতে পারবে না বা জানার প্রয়োজন নেই, ইউজার নেম দিলেই হয়ে যাবে। ঠিক তেমনিভাবে যেমনভাবে আমরা বায়ো চেঞ্জ করতাম, এখান থেকে এসে কিন্তু আমরা এখান থেকে 140-এর মধ্যে আমরা বায়ো লিখতে পারি। ঠিক আছে, সেটা আপনার ব্যাপার, এবং সেভ করতে পারি। যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এখান থেকে বাইরে বেরিয়ে এসে 3 লাইনে ক্লিক করে এখানে যে সেটিং রয়েছে, এই সেটিংটা বুঝে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সেটিংয়ের ভেতরে যখন আমরা যাচ্ছি, এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। অনেকগুলো অপশান থেকে আমি কি বললাম আপনাকে, যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিটা দেখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে সব থেকে ভাইটাল একটা অ্যাপ ইউজ করার জন্য। তো এখানে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যদি আমরা যাই, একই রকমভাবে আপনি দেখুন যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের ক্ষেত্রে মনে হবে যেন এটাও কি হোয়াটসঅ্যাপ, মানে একটা এরকম হতে পারে, কারণ সব কিছুই দেখুন মোটামুটি একই রকম রয়েছে। এই যে রিড রিসিভ থেকে শুরু করে এখানে দেখুন আইপি অ্যাড্রেস, যেটা প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এগুলো তো আপনি জানেন যে হোয়াটসঅ্যাপে এগুলো রয়েছে। একই রকমভাবে কিন্তু ম্যাক্সিমাম অপশানগুলো রয়েছে, যে ব্লগ নাম্বার থেকে শুরু করে, ফোন নাম্বার থেকে শুরু করে, লাস্ট সিন অ্যান্ড অনলাইন যেটা রয়েছে, এখানে দেখুন এসে কেমনভাবে সেট করবেন সেটা আপনি নিতে পারেন। এবং নিউ চ্যাটের ক্ষেত্রেও তাই, যে কারা কারা পারমিশন পাবে কি পাবে না, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে হু ক্যান চ্যাট উইথ মি, অর্থাৎ আপনার সাথে কারা চ্যাট করতে পারে, যে কেউ করতে পারে, নাকি মাই কন্ট্যাক্টস, আপনার ফোনে যাদের নাম্বার সেভ করা রয়েছে এবং যারা এই অ্যাপটা ইউজ করছে তারা করতে পারে, না নোবডি, কাউকেই চান না, এটাও আপনি করতে পারেন। কিংবা এখানে দেখুন যে আপনি চাইলে আপনার মতো এই সেটিংটা করে নিতে পারেন। ঠিক তেমনিভাবে এখান থেকে বেরিয়ে এসে আপনি যদি অন্য অন্য সেটিংগুলো দেখেন, সেক্ষেত্রেও দেখবেন যে কলস অ্যান্ড মিটিংয়ের এখানে এসে আপনি এই সেটিংগুলো করতে পারেন। দেখুন ভিডিও অলরেডি লম্বা হয়ে গিয়েছে, যদি আপনি চান যে ডিটেলস ভিডিও, মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট আপনি জানতে চান, তাহলে কমেন্ট করে রাখুন, এই বিষয়ে অবশ্যই ভিডিও আসবে। এবং এরপরেও দেখুন একটা অপশান রয়েছে ডেটা অ্যান্ড স্টোরেজ বলে, এখানেও দেখুন আপনি চাইলে যে ডেটার ইউজ কেমন হচ্ছে সেটাও আপনি দেখতে পারেন। ঠিক তেমনিভাবে এখানে দেখুন অটো ডাউনলোড মিডিয়া, অর্থাৎ যে হোয়াটসঅ্যাপেও যেমনভাবে অটো ডাউনলোড হয়ে যেত, অনেক সময় আমাদের প্রবলেম ক্রিয়েট হতো, সেটাও কিন্তু সলভ হয়ে যাবে যদি আপনি এখানে এইগুলোকে আনটিক করে দেন, তাহলে কিন্তু অটোমেটিক কাজ করবে না। এবং অটো ডাউনলোড মিডিয়া, যখন ওয়াইফাই কানেকশান রয়েছে, আপনার হয়তো ওয়াইফাইয়ে আপনি চালান, আপনি চাইছেন ওই টাইমে কি সব কিছু অটো ডাউনলোড হবে, যদি চান তো ভালো, যদি না চান এখান থেকেও তুলে দিতে পারেন। ঠিক আছে, এবং মিডিয়া আপলোড কোয়ালিটির ক্ষেত্রেও কিন্তু এখানে দেখুন অপশান রয়েছে যে কম্প্রোমাইজ টু অপটিমাইজ, এখানে যদি অফ করে দেন, অফ করে দিতে পারেন, আপনি যদি চান সেটা অন করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। এবং এইরকমভাবে প্রত্যেকটা সেটিং, এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ, এবং ইংলিশ থেকে আপনি যদি চান, আমি তো ডিভাইস ল্যাঙ্গুয়েজ করে রেখেছি, আপনি চাইলে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকেও কিন্তু আপনি সিলেক্ট করে, এখানে বাংলা রয়েছে, হ্যাঁ বাংলাও রয়েছে, আপনি কিন্তু বাংলাতেও কিন্তু চালাতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন সব কিছু বাংলা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ঠিক এইরকমভাবে আপনি চাইলে এটা আবার চেঞ্জও করতে পারেন। এখানে ভাষায় এসে আমি বাংলার জায়গায় ইংলিশটা করে দিচ্ছি, এই যে ইংলিশটা করে দিলাম। তো এরকমভাবে এই অ্যাপের ভেতরে আমি যা খেয়াল করলাম, যে এখনো পর্যন্ত প্রোটেকশানের কথা যদি বলেন, এখনো পর্যন্ত সেই রকম বৃহত্তর কোনো রিপোর্ট আসেনি যেখানে আপনার প্রাইভেসি সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে। আবার এখানে এমন কোনো রিপোর্ট এখনো আমি অন্তত জোগাড় করতে পারিনি যেখানে আপনার প্রাইভেসিটা লঙ্ঘন হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে আমি বলতে চাইছি, অন্তত আমার নলেজে যেটা এসেছে, আমি এই যে কদিন ধরে এই অ্যাপটা নিয়ে এত কিছু চলছে, তার মধ্যে থেকে আমি যা কিছু
সংগ্রহ করতে পেরেছি, যা কিছু কালেকশন করতে পেরেছি, তার উপরে বেস করে বলতে পারি এই অ্যাপটা আপনি আপাতত নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবে সজাগ থাকবেন, আপডেটের দিকে নজরে রাখবেন, এবং যদি কোনো সিচুয়েশান আসে, যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয়, যদি কোনো প্রাইভেসি ইস্যু আসে, সেটা অবশ্যই আপডেটের মাধ্যমে আপনাকে জানাবো। তার জন্য অবশ্যই যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন অন করে দিন, যাতে করে নোটিফিকেশান ডাইরেক্ট আপনার কাছে পৌঁছায় এবং আপনি এই ভিডিওটা সঙ্গে সঙ্গে পান এবং সঙ্গে সঙ্গে নিজেকে প্রোটেক্টেড করতে পারেন এবং সমস্ত সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।